কি সব জাতি? হ্যাঁ। সব জাতি না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তোমরা এখন আমার কাছে মুসলমান হয়ে গেছো। জি। কতজন মুসলমান হয়েছো? কতজন? মাথার চুল দেখা যায়। কতজন মুসলমান হয়েছো? আমার দলে যতগুলো লোক ছিল সবাই মুসলমান হয়ে গেছে। সব জাতি। জি। তোমার নাম ইসমাইল, মায়ের নাম খাদিজা। সুন্দর নাম না? জি। কিন্তু কষ্ট লাগছে আব্বুর জন্য। তোমার আব্বু না মারা গেছে, তোমার আব্বুর জন্য আমি দোয়া করবো, আল্লাহ যেন তাকে ব্যস্ত আছে। কারণ তোমার আব্বু তো কোনো কর্ম করতে পারে নাই, তারপরও তোমরা যদি আল্লাহ কাছে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাদেরকে শান্তি দান করবেন। আচ্ছা বলো, তোমাদের এই জিন জাতিদের ভিতরে তোমরা সাত জাতি? হ্যাঁ। পৃথিবীতে মনে হয় তোমরা সবচেয়ে বেশি শক্তিশালী নাকি? সাত জাতি জিনিস শক্তিশালী বেশি নাকি? হ্যাঁ। তোমাদের এই যে বলছিলাম যে তোমরা কিভাবে শক্তি ধারণ করো? তোমরা কি আগে আগে কি করতে তোমরা চন্দ্রের পূজা করতে নাকি? হ্যাঁ। প্রথম কি হিন্দু ছিলে? জি। এরপরে মুসলমান হয়েছে এখন। না, এখন কি চন্দ্রের পূজা করতে তোমরা? আচ্ছা বলো তো, তোমাদের এই মিস্ট্রি গুলো সব জাতিদের। আমরা অন্ধকারে বেশি আসতে ভালোবাসি, আলোতে আমাদের কষ্ট হয়। আর আমরা যখন পূজা করি আর এই চন্দ্রতেই করা হয়, তখন আমাদের শক্তি দিক থেকে দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, নাগিনরা এত শক্তি পায় না, কিন্তু নাগরা বেশি পায়। আমি তো নাগ, এর জন্য আমার শক্তি বেশি। বিয়ে করা হয়েছে তুমি? না। বয়স কত? বয়সে নাকি হবে? সব তো বলছো, তোমাকে বলছো তুমি এখন দিদি ভাই না আমার। এখন বলো যে আমার 40 হয়ে গেছে। 40 হয়ে গেছে না? বিয়ে শাদী তো করো নাই। মানুষকে বিয়ে শাদী করবা না জিনকে করবা? মানুষকে কেন করবো? আমি তো জিন, আমি তো সাপ, আমি কেন মানুষকে বিয়ে করবো? সুন্দর কথা, খুব ভালো লাগে। ইসলাম ধর্মে নিয়ম নাই। এটা আমি আগে থেকে জানি। জানো না? হ্যাঁ, আমি হতে পারি পূজা করছি, কিন্তু আমি কখনো মানুষের বিয়ে করার ইচ্ছা কখনো করিনি। বা এই মেয়ের সাথে আচ্ছা, এই তো থাকছিলাম। মেয়ের মা, হ্যাঁ? হ্যাঁ। তুমি কত বছর আগে এখানে আসছিলে? এই মেয়ে যখন গর্ভে আসছে, তখন এর মেয়ের মায়ের পেটে উঠছিলাম। কথাটা কি সত্য? আমি না, আমার বাবা আর আসছিল। তোমার বাবাকে কি করছে? আমার বাবা আসছিল ওর মেয়ের মায়ের পেটে। তারপর? আগুন দিয়ে জ্বালানোর পরে আমি তখন ছোট ছিলাম। তারপরে ও যখন হয়েছিল, তখন ওর শরীরে উঠছিলাম আমি। ওর 12 বছর বয়স পর্যন্ত আমি ওর শরীরে উঠছি, ও নিজেও জানে। তারপর? ওর মার যে পর্যন্ত পেট পর্যন্ত উঠছে আমার বাবা, আমিও সে পর্যন্ত পেট পর্যন্ত উঠছি। অনেক বছর ধরে থাকা। হ্যাঁ। গাভীতে? ও দেখতে আমরা জানি। তাই না? হ্যাঁ। আমার না তো গাভীতে তো সমস্যা হচ্ছে না, কি জানো? ওটা তো খাওয়ানো রয়েছে। খাওয়াতে বের করতে হবে না? অপারেশন করার পরে সমস্যা হয়েছে। এপেন্ডিসাইটিস অপারেশন করেছে মনে হয়। শরীরে তো সবসময় থাকো না, মাঝে মাঝে। ওটা তো বাসায় থাকি আমরা সবসময়। ওদের বাসায় না? যাক আলহামদুলিল্লাহ, মুসলমান হয়ে গেছে এখন আমাদের দিদি ভাই। ওদেরকে আর কষ্ট করে পরিবারকে দেখে রাখবে। ইসমাইল বলে ডাক দিলে আসবে তো? হ্যাঁ। হ্যাঁ, আসবো। আসবে তো, কাজ করে দেবে তো আমার? হ্যাঁ। ওর শরীরে ঢুকতে পারবা? পারবা? অন্ধকার লাগবে, শরীরে ঢুকতে পারবে। আচ্ছা, তারপর চেক করে দেখবো যাওয়ার আগে। এটা কেনাকাটা তাহলে অমাবস্যার রাতে তোমরা কি শক্তি অর্জন করো না? আর মুসলিম হয়ে গেছি তাতে কি, আমরা এখনো অমাবস্যার রাত্রে কিন্তু আমাদের ই যায় না এখনো। আমরা শক্তি নিতে পারবো, পূজা না করলে আমরা শক্তি, হয়তো তখন আমরা কোটি শক্তি পাতাম, কিন্তু এখন কোটি থেকে একটু কমে আসবে, কিন্তু আমরা শক্তি নিতে পাবো। আমরা তো আমাদের আপনাদের যেমন মানুষের একটা গোষ্ঠী বা একটা দল থাকে, আমাদের এরকম দল আছে। আমরা মুসলিম হয়ে যাতে তারাও আমাদের পরে হ্যাঁ হয়ে আমাদের একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে তারা। কারণ আমার থেকেও মানে অনেক বয়স যা আচ্ছা, তোমরা এখন ইসলামে প্রবেশ করে ভালো লাগতেছে? জি। আচ্ছা, উমরা করতে হজ করতে যাবে সৌদি আরব? রোজা দেখবে, মক্কা শরীফ দেখবে, যাবে ওখানে? হ্যাঁ। ইনশাআল্লাহ তোমাদেরকে আমি পোষাই দেবো, ওখানে চলে যাবে, হজ করে চলে আসবে আজকে। হ্যাঁ, ওখানে গিয়ে প্রথম 2 রাকাত নামাজ পড়বে, ঠিক আছে? নফল নামাজ পড়বে 2 রাকাত। প্রথমে কোথায় যেতে চাও, মক্কা না মদিনা? মদিনায় যেতে চাই। মদিনা যেতে চাও, তারপর মক্কায়। ঠিক আছে, মদিনা যাও। কারণ আজকে প্রথম হয়েছে। আমি অনেক কান্না করছি, আমি নিজের হজে করতেছি, আমি মদিনাতে অনেক কান্না, মদিনা ছেড়ে যেতে মন চায় না কাউকে। আজকে প্রথম মুসলমান হয়েছি, দেখার তো শখ আছে। দেখবে, চোখ বন্ধ করো, বিসমিল্লাহ, এদের সামনে মক্কা মদিনা হাজির করা হচ্ছে, বিসমিল্লাহ।
এদেরকে দেখানো হোক আল্লাহ হুকুমে। দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা, না? হ্যাঁ, নবমী রওজা জিয়ারত করবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে রাতে পৌঁছে দেবো ওখানে, ঠিক আছে? রাত 12টার পরে যাব। রাত 12টার পরে যেখানে আসবে আমি তোমাকে পৌঁছে দেবো। পৌঁছে দিল। আর আমরা বলো কথা দিছো কখনো দিবে না? কথা দিছি, কিন্তু এর বলো পাহাড়ে রাখতে হবে। তুমি পাহাড় দিয়ে রাখবে, দেখে রাখবে যাতে পরিবার দেখে কোনো জায়গায় কিন্তু এর এখন বেশি সমস্যা হতে পারে। এর ওটা পারবো না শেষ করতে। মানে আমরা তো মুসলমান হয়ে গিয়েছি, তারপরেও জিন মারছেন। ওই যে ওই দুটা তো ভালো ছিল, ওই দুটো হয়তো জাদুর কারণে ক্ষতি করছে কিংবা যাই হোক কিছু করছে, ওগুলারে মারছেন। জাদু করছে নাকি রে? তো ঠিক আছে, দেখে রাখবে পরিবার, হ্যাঁ? আমি বাইরে চলে গেলে তারপরে কোনো সাপ এসে কামড় দিতে পারে জানি। এরে। তো মিষ্টি মিষ্টি দিবা, দেখে রাখবে। কিন্তু আমি ধরেন আমি রাত 12টার পর এখানে চলে আসছি, এবার ও তো থাকবে ওখানে একা। তোমার মা আছে, ওই আছে, মাকে রাখে সব সময় থাকে। মা তো বয়স হয়ে গেছে, অত পেরে উঠবে না। আর মায়ের অত শক্তি নাই। আমার মায়ের অত, আমার যে পরিমাণে শক্তি, মায়ের অত শক্তি নেই, প্লাস আমার দলের অত শক্তি নাই। বুঝতে পারছি। ইনশাআল্লাহ তুমি বিরতির তোকে পৌঁছে দিতে পারবে, তোমাকে আমি সেই শক্তি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ করো। তোমাকে সম্পূর্ণ আগের শক্তিতে ফিরে দেওয়া হচ্ছে এবং তুমি আল্লাহর হুকুমে এই সমস্ত শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে এবং তুমি সেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি বিরতির ভিতরে চলে যাবে, সেখানের ভিতরে চলে যাবে, চোখ বন্ধ করবে, যেখানে যেতে চাইবে ওখানে চলে যেতে পারবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এখন আমি লাইট বন্ধ করে দিচ্ছি, শক্তিগুলো দাও, বিজারের কাজটা শেষ করে দাও। আর ওই রোগীর কাজটা করাটা কি উচিত হবে? বিজারের হ্যাঁ, করে দাও। মামা করে দাও, ভালো মানুষ, ওর ভিতরে অনেক কষ্ট করছে। আর দেখছি তোমার আমার দ্বারা তো তোমার কোনো ক্ষতি হয়নি, কষ্ট হয়েছে। তোমার তো কষ্ট হয়েছে না? তোমার কোনো দিন, হ্যাঁ? আমি ছিলাম, কেউ ছিল না। ওগুলো আসলে ওরা মরে যেত, ওদের অত শক্তি নেই। তোমার কোনো আইডিয়া আছে? না, মুসলমান বানাই দিয়েছেন আমাদের। এখন আসলে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ইসলামে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে ইসলামে কবুল আমাদের করো। ইসলামে কবুল করো। আমিন। আমিন।